যারা গুপ্ত ছিলেন, সুপ্ত ছিলেন, এখন তারা এসে বলতেছেন যে আমরাই মাস্টার মাইন্ড, আমরাই হচ্ছে এটা করেছি, আমরাই সেটা করেছি। ৩৬ জুলাই নিয়ে প্রকৃত অর্থে আসলে কিছু নেই, আপনিও কি সেভাবে দেখেন কিনা? না, ৩৬ জুলাই তো একটা আবেগ। আপনার মানে জুলাই যে গণঅভ্যুত্থান তৈরি হয়েছিল, সেই দিক থেকে যতদিন পর্যন্ত বিজয় না অর্জন হবে ততদিন পর্যন্ত এটা জুলাই চলবে, এই আবেগ। কিন্তু ক্যালেন্ডার তো আর মানে ৩১-এর পরে আর ৩৬-৩২-এ যাবে না, ক্যালেন্ডার ঠিকই তার ধারাবাহিকতা চলবে। এখন আমরা এটাকে এখন জুলাই আগস্ট গণঅভ্যুত্থান বলি, আগে জুলাই গণঅভ্যুত্থান বলতাম, এখন হয়তো জুলাই আগস্ট গণঅভ্যুত্থান বলি। এটা আস্তে আস্তে দেখেন আমাদের সমস্ত লড়াইগুলি, বিজয়গুলি তো বেহাত হয়ে গেছে। ৭১ সালে হচ্ছে এত রক্ত, এত মানুষের আত্মদান, তার মধ্যে দিয়ে যে স্বাধীনতা আমরা পেয়েছিলাম সেটা সঠিকভাবে নির্দেশিত হয় নাই বলেই এটা বেহাত হয়েছে। আবার ৯০-এর গণঅভ্যুত্থানে এখানে আমরা তিনজনই ৯০-এর গণঅভ্যুত্থানের কর্মী ছিলাম, কেউ সিনিয়র ছিলাম, কেউ জুনিয়র ছিলাম হয়তো, কিন্তু তিনজনই ৯০-এর গণঅভ্যুত্থানে আমরা কর্মী ছিলাম। কিন্তু দেখেন ৯০-এর গণঅভ্যুত্থান সেই অর্থে আমাদের কিছু দেয় নাই। ৯০-এর গণঅভ্যুত্থানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা ছাত্ররা। আমার ৪ বছরের অনার্স মাস্টার শেষ করতে ৮ বছর লাগছে। মানে আমার জীবন থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ৪টা বছর চলে গেছে হলো মানে ইউনিভার্সিটি, স্বৈরাচার বিরোধী আন্দোলনে ইউনিভার্সিটি বন্ধ হয়ে যাওয়ার, সাইনে ডাইভ হওয়ার কারণে অনির্দিষ্টকালে, আমরা রাতের বেলা শুনতাম অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ। সুতরাং আমার অনার্স মানে ফার্স্ট ইয়ার হচ্ছে 18 মাসে শেষ হয়েছে। তো এই তো আমরা স্যাক্রিফাইসটা মেনে নিয়েছিলাম। স্বৈরাচার বিরোধী আন্দোলনের কথা তো এখনো মানুষ অনেকেই গর্বের সাথে বলে, যেমন আমাদের টকশোতে নিয়মিত যারা আসেন তারাও গর্বের সাথে বলে। জুলাইয়ের এই আন্দোলন কিংবা এই গণঅভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন সেটি কি গর্ব করে সামনের আরো 20 বছর পরে কি বলার মতো কিছু থাকবে? সেই জায়গাটা আমি আসতেছি। ফলে ওই আন্দোলনটা কিন্তু আমরা কেউ কুক্ষিগত করতে চাইনি। এখানে শ্রমিকরা আন্দোলন করেছেন, সাংস্কৃতিক কর্মীরা আন্দোলন করেছেন, শিক্ষার্থীরা আন্দোলন করেছেন, পেশাজীবীরা আন্দোলন করেছেন। ওই যে তখন প্রকৃতি বলে একটা শব্দ তৈরি হয়েছিল, প্রকৌশলী কৃষিবিদ চিকিৎসক, প্রকৃতি, এইরকম রাজনৈতিক বিদ্রোহ আন্দোলন করেছেন। আমরা এখনো দেখি যে স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলনের একটা প্ল্যাটফর্মও আছে আগের সাবেক ছাত্র নেতাদের। হ্যাঁ, আমরা মানে ৮৩-র যেই স্মরণে আমরা এটা একটা প্ল্যাটফর্ম করেছিলাম। তো ওই যে জায়গাটা আমি যে জায়গাটা আসতে চাচ্ছিলাম, আমরা কিন্তু রাজনীতিবিদদেরই সিদ্ধান্ত নিতে দিয়েছিলাম। যদিও আমরা বলেছিলাম যে যারা আন্দোলনের সংস্থাগুলি ছিল সেখান থেকে মানে অস্থায়ী সরকার গঠন করা হোক, সেটা করা হয়নি। কিন্তু ২৪-এর প্রবলেমটা হচ্ছে কিছু লোক এটাকে কুক্ষিগত করতে চেয়েছেন। যারা হলো প্রকাশ্যে তাদেরকে আমরা দেখি নাই, প্রকাশ্যে যারা এই আন্দোলনের নেতৃত্ব দেন নাই, যারা গুপ্ত ছিলেন, সুপ্ত ছিলেন, এখন তারা এসে বলতেছেন যে আমরাই মাস্টার মাইন্ড, আমরাই হচ্ছে এটা করেছি, আমরাই সেটা করেছি। কিন্তু যখন সেনাবাহিনী রাস্তা দখল করে রেখেছিল, সেই সেনাবাহিনীর মানে আপনার সশস্ত্র সেনাবাহিনীর সাজোয়া গাড়ির সামনে দিয়ে যারা মিছিল করে গেছে, তারা কিন্তু দাবি করে না যে এই আন্দোলন আমরা করেছি। তারা মনে করছে এটা আমাদের কর্তব্য ছিল, এই কাজটা আমাদের করা দরকার ছিল, এই কাজটা আমরা করেছি। ফলে আপনার এই যে আবেগ, যখন আপনি আমার কাছ থেকে কিছু কেড়ে নিয়ে যাবেন এবং কেড়ে নিয়ে আপনি ওইটার কর্তৃত্ব দাবি করবেন, তখন ওইটার প্রতি আমার যে আবেগ, সেই আবেগটা কিন্তু কমে আসবে। এবং যেই নতুন বন্দোবস্তের কথা বলা হয়েছিল, নতুন বন্দোবস্ত, এবং আপনি দেখেন কোটা আন্দোলন তো মানে সীমাবদ্ধ ছিল কয়েকটা ইয়ার মধ্যে, কিন্তু এখন যখন এটা শ্রমিকরা, ঢাকা শহরে ২৬ জন রিক্সা শ্রমিক জীবন দিছে, তো তার কি কোটা আন্দোলন দরকার ছিল? সে কেন দিল? এই যে বৈষম্যের আন্দোলনটাকে লার্জার স্কেলে সে দেখার চেষ্টা করেছে। যদি আন্দোলন বিজয়ী হয় তাহলে তার উপর যে চেপে থাকা বৈষম্য, সেই বৈষম্য দূর হবে, সেইটা মনে করছে। কিন্তু তার বৈষম্য কি দূর হয়েছে? আপনি খালি একটা কথা বলি, আমি রিক্সা ভ্যান ইজিবাইক শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা হিসাবে আমি এটা প্রত্যক্ষ করেছি। আগস্টে এটা বিজয় হলো, জানেন, নভেম্বর মাসে সিদ্ধান্ত নিল সরকার, ইউনূস সরকার, যে 3 দিনের মধ্যে ঢাকা শহর থেকে সব রিক্সাওয়ালাদেরকে ভাগাই দিতে হবে। পারে নাই। 40,000 রিক্সা শ্রমিক হলো জমায়েত ছিল 24শে নভেম্বর প্রেস ক্লাবের সামনে। ওই যে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছিল, সেই সুপ্রিম কোর্ট নিজেই আবার সেই আদেশ হলো বাতিল করতে বাধ্য হয়েছিল। সুতরাং আপনি যারা লড়াই করেছে, যারা জীবন দিয়েছে,
তাদের প্রতি মায়া মহব্বত না দেখিয়ে আপনি যদি এটা কুক্ষিগত করতে চান, সেইটা নিয়ে তার জনগণ আবেগ প্রকাশ করবে না। ফলে 24-এর গণঅভ্যুত্থানের যেই ইয়েটা হতে পারতো, সেটা খুব দ্রুতই আপনার কুক্ষিগত করার যে মন মানসিকতা এবং ভোগ করার, আমরা দীর্ঘ লড়াই করছি। আমাদের কোনো নেতা তো মন্ত্রিসভায় গিয়ে মন্ত্রী হয় নাই, আমাদের কোনো নেতা তো এমপি ইলেকশন করেছে 2-1 জন, সবাই তো এমপি ইলেকশন করতে যায় নাই। ফলে এই যে মানে একটা আন্দোলনকে, জনগণের একটা আন্দোলনকে কুক্ষিগত করার যে মানসিকতা প্রদর্শন করেছে এই তরুণ ছাত্ররা, যারা হয়তো এই অত্যাচার অনাচারের কথা বলেছে, যেটা হয়তো তাদের ভোগই করতে হয় নাই, তার চেয়ে বেশি অত্যাচার অনাচার ভোগ করেছে রাজনৈতিক দলের নেতা কর্মীরা। আমাদের কর্মীরা গুম হয়েছে, কমিউনিস্ট পার্টির কর্মী গুম হয়েছে, বিএনপি বাদ দিলাম, আমাদের কথা বাদ দিলাম, কিন্তু যেই এনসিপি গঠিত হয়েছে, আপনারা তারা বলুক, তাদের তো ছবি পাওয়া যাচ্ছে, তাদের তো ভিডিও ফুটেজ পাওয়া যাচ্ছে, তারা মানে সেই সময় সরকারের প্রধানের নামে হলো নাচানাচি করতেছে, তাই না? এটা তো আমরা সবাই দেখেছি। তারা সরকার প্রধানের নামে নাচানাচি করেছেন, কিংবা তারা তাদের সুবিধা মতো কিংবা পছন্দের সরকারটি তখন প্রতিষ্ঠিত হয়েছে, কিংবা পছন্দের ব্যক্তিকেই প্রধান উপদেষ্টা করা হয়েছে। আজকে জুলাই আন্দোলনের এই যে এইখানে আপনি যেটা বললেন, একটু প্রভোগ করলেন যে প্রফেসর সাহেব তো বাংলাদেশে ছিলেন না, এই লড়াই কোথায় ছিলেন উনি? সেই সময় তো উনি ফ্রান্সের প্যারিসে বসে কি বলে অলিম্পিক উদ্বোধন করতে গেছিলেন, অলিম্পিক খেলা দেখেছেন, সব শেষ, অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট, উনি আসলেন এবং উনি হলো প্রধান উপদেষ্টা। ওনার জন্যই তো অপেক্ষা করা হলো যে 3 দিন যে বাংলাদেশে কোনো সরকার ছিল না। সেটাই তো ডিপ স্টেট।